তো চান করে এসে পুজো দিলাম। আর দেখো দুটো টগর ফুল হয়েছে, তো পুজো দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 2টো। তো তোমরা কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:15। আর মাসি তো ঘরটর মুছে জামা কাপড় কেচে ছাদে মিলে চলে গেছে। তো এখন খেয়ে নেব। তো চলো বন্ধুরা খেয়ে নেই। কি রান্না করেছিস চলো দেখে নেবে। তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি। মেথি শাক শিম দিয়ে ভাজা করলাম, আর করেছি লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর ডাল মূলো ডাল করেছি মূলো দিয়ে। আর এখানে কাঁচা টমেটো আদা পাকা, আর কি পুরো পাকা না কাঁচা। তো এই যে টমেটোর চাটনি করেছি চিনি ছাড়া, সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো বন্ধুরা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো খাওয়ার পর ছাদে এলাম। বেশি রোদ নেই, হালকা রোদ, হাওয়া দিয়েছে। আজকে সকাল থেকেই কেমন যেন হাওয়া দিয়েছে, মনে হয় ঠান্ডা পড়বে আবার। তো একটু বসি রোদে, খুব ঠান্ডা লেগেছে খাওয়ার পর, ভাত খাওয়ার পর। তো চলো, ওই দেখো বন্ধুরা হাওয়া দিচ্ছে আর নারকেল গাছের পাতা দুলছে, ঝাঁকে ঝাঁকে হাওয়া আসছে আর কি। তো দেখো বন্ধুরা টিয়ে পাখি এসছে, দেখো দেখো আমি এখানে বসে রয়েছি, তারের উপরে বসেছে, দেখতে পাচ্ছ? তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করলাম। আমাদের এদিকে মাঝে মাঝে টিয়া পাখির ঝাঁক আসে। তো টিয়া পাখিটা দেখো ডাকছে কেমন, আমাকে আবার দেখছে, দেখো মাথা নিচু করছে, লুকিয়ে রাখছে মনে হচ্ছে মাথাটা, লজ্জা করছে। তো বিকেল হয়ে গেছে, চলো বন্ধুরা নিচে চলে যাই জামা কাপড়গুলো নিয়ে। তো চলে এলাম ঘরে। তো জামা কাপড় নিয়ে তারপরে যে দেখো 17 ইঞ্চিটা পেতে দিচ্ছি, প্রার্থনা আছে এরপরে, টাইম হয়ে এসছে। তো বাটাগুলো বাইরে থেকে ধুয়ে নিয়ে এলাম, এখন এই যে ঠাকুরের ভোগ দেবো। তো ভিডিওর এই পর্যায়ে এসে সকলকে অনুরোধ করব ফুল ওয়াচ করে ভিডিও দেখার জন্য। আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখারই চেষ্টা করি। তো একটা লাইক দিও আর কমেন্ট করো, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। बार बार कर विनती राधा स्वामी आगे
दया करो दाता मेरे चित चरण न लागे। जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा, काल कर्म के जाल में रही भूत भेदा। जगत जी হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 5:35। তো মেয়েকে একটু খেতে দেব, সেই যে 12টার আগে খেয়েছে আর খায়নি। টিউশনি ছিল, টিউশনি থেকে এসেই খাইয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, চলো রান্নাঘরে যাই। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। সন্ধ্যার সময় তো টিফিন খেলো, কফি বিস্কুট, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন বাজে 8:30। তো এখন কি রান্না করি দেখি। আর ওই যে কত বাসন রয়েছে, ওগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। আর ঠান্ডায় কেমন যেন আমার কালকেও মাথা ব্যথা করেছে সন্ধ্যার পরে, আজকেও কেমন যেন মাথাটা ঝিমঝিম করে ব্যথা করছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, কি রান্না করি। তো বন্ধুরা গাদাখানি বাসন ছিল, তো সব ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে হাঁড়িতে জল চাপিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম। এদিকে ভাত হচ্ছে, আর এইদিকে দেখো আলু বেগুন কেটে নিয়েছি, আলু বেগুনের ঝোল করব। তো দেখলে বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে ওই কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দেব। তারপরে আলুটা প্রেসারে সিটিতে নিয়েছি, তো আলুটা দিয়ে দেবো। লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব। আর লঙ্কা ঝাল না বন্ধুরা, ওর জন্য 4টে লঙ্কা দিলাম। তো ওইদিকে আলু বেগুনের তরকারিটা হচ্ছে, আর আমি দেখো এখানে একটু কাঁচা জিরে বেটে নিচ্ছি। আলু বেগুনের তরকারিতে কাঁচা জিরে দিলে ভালো লাগে খেতে, সেন্ট হয় খুব সুন্দর। তো যেটা বেটে নিয়ে তরকারি হয়ে গেলে তরকারিতে দিয়ে দেবো। তো এই যে তরকারিটা ফুটে উঠেছে, এখন জিরে বাটাটা দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমি এরকম করে আলু বেগুনের ঝোল করি, খেতে বেশ টেস্ট হয়। আর দেখো এই যে সকালের ডাল ছিল, গরম করে নিচ্ছি। আর এই যে এখানে আলু বেগুনের ঝোল হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেল। তারপরে এই যে গ্রোসারি বাজার গোছাতে এলাম। তো তেল, সুজি, সার্ফ, বাসন মাজা সাবান, তারপরে চাউমিন, তারপরে একটা বিস্কুটের প্যাকেট। তো ফরচুন আনে, ফরচুন নেই দোকানে, তো ধারা আনতে বললাম। তো এই যে এগুলো গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বন্ধুরা চলে এসেছি এই যে গ্যাস ওভেন মুছতে, রান্নাঘর পরিষ্কার করতে। খাওয়ার পরে তো আবার অনেক বাসন থাকে, হাঁড়ি কড়াই সব ধুয়ে পরিষ্কার করে রেখে দেই।
তো দেখলে রান্না করলাম আলু বেগুনের ঝোল, আর সকালের ডাল ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিলাম, দেখলে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11:30। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।